নন্দা চিন্তায় পড়ে গেল, আমি যদি গোয়েন্দাগিরি ছেড়ে দিই। তুমি যদি তোমার প্র্যাকটিস না করো, আমিও কিন্তু আমার পার্লার খোলার পারমিশন পাবো না। চিন্তা করিস না নন্দা, তোর পার্লার হবে। আমাকে ছাড়াই বাড়িতে লক্ষ্মী পুজো আয়োজন শুরু হলো। তুমি কেন শুধু শুধু অশান্তি বাড়াচ্ছ বলো তো? ডেকে আনে না বৌমনিকে গিয়ে। বেশ, ওকে ডাকো, তাহলে আমি এখান থেকে চলে যাব। ডাবলু এসে খবর দিল ডাক্তারবাবু চলে এসেছেন। তুই জানিস তোর বউ লুকে লুকে গোয়েন্দাগিরি করে? আজ যদি তুমি নিজের জন্য ফাইট না করো, ওমা কোনোদিন এ বাড়ির বউ হয়ে আসতে পারবে না। আমি আর তোর ঠামি কতখানি আঘাত পেয়েছি তোকে কি বলবো বাবলু? দিনের পর দিন ও আমাদের ঠকিয়েছে, হাজারটা বাহানা করে বাড়ির বাইরে গেছে। যতবার বলেছি ও বাড়ি যেও না, তার সত্ত্বেও ও বাড়ি গেছে। তার কি হয়েছে? শুভ্রা নাকি ওর হাতে মারা গেছে, তার দায় ওর খুনিকে নাকি ধরতে হবে। আরে বাবা, মেজ বৌমার ওপর খুনের দায় যে পড়েছিল সেটা তো মিটে গেছে, তারপর তো তার আর মুখে রাগ কাটেনি। অতএব এই খুনের মামলায় মাথা ঘামানোর দরকার কি? হ্যাঁ, তার কি হাল হলো দেখলে তো? উফ, কি আবার হলো মা? খুনি ধরা পড়লো? ধরা পড়লো না এই বাড়ির বউয়ের কল্যাণে একজন মারা গেল? এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? মা, কি বলছো তুমি? উনি তো সুইসাইড করেছে শুনেছিলাম। আমি অত বুঝি না। মোট কথা, বড় বৌমার এই খুন নিয়ে তদন্ত করতে গিয়ে একটা মানুষ মারা গেছে, পাড়ায় ঢিঢি পড়েছে, আমাদের বাড়ির বদনাম হচ্ছে। এটা কি ভালো নাকি? আচ্ছা মা, আমি একটা কথা বলবো। আমি কিছুতেই বুঝতে পারছি না যে এখানে পরমার অন্যায়টা কোথায়। ও একজন খুনিকে আইডেন্টিফাই করেছে, সে পরবর্তীকালে সুইসাইড করেছে, তো তার মৃত্যুর জন্য তো পরমা দায়ী হতে পারে না। না, তাহলে মানুষ মারার অপবাদটা আসছে কোত্থেকে? এক্স্যাক্টলি এই কথাটাই মাকে কাল থেকে আমরা সবাই বোঝানোর চেষ্টা করছি, বর্দা কিচ্ছুতেই বুঝছে না। এটা তুই কি বলছিস? হ্যাঁ, পরমার দরকার ছিল কি ওই ঝামেলার মধ্যে নাক গলানো? আমি বারবার বারণ করেছিলাম, তাও সে। তুমি যাই বলো মা, আমি কিন্তু সত্যি এখানে পরমার কোনো অন্যায় দেখতে পাচ্ছি না। সে একজন শিক্ষিত বুদ্ধিমতী নারী। দেখো, তার বুদ্ধি দিয়ে সে যদি সত্যি কোনো ক্রাইম সলভ করতে পারে, তাহলে পাড়ার কাউর কিছুই বলার থাকতে পারে না। ইনফ্যাক্ট আমার তো মানে আমাদের সকলের তো পরীকে নিয়ে গর্ব করা উচিত। আমার তো সেটাই হচ্ছে। তুই একদম ঠিক বলেছিস বর্দা। এটা তো বৌমনির একটা গুণ, একটা ক্রেডিট যে বৌমনি এই কাজটা করতে পারে। তোদের মাথাটা একদম গেছে নিপা। বাবলু, তুই এটাকে সাপোর্ট করছিস? এটা গর্বের জিনিস। সে যদি বলো তাহলে আমার মাথাটাও গেছে। আমি যা বুঝেছি তাতে বড় বৌমার কাজে আমিও প্রাউড ফিল করছি। আরে আমার ঘরের বউ, তার এরকম বুদ্ধি। ও, তুমি ওদের দলে নাম লিখিয়েছো? হ্যাঁ, গর্বে তোমার বুক ফুলে উঠছে? অফকোর্স উঠছে। তার কথা আমি সবাইকে জানাতে চাই। আমার বড় বৌমা গোয়েন্দা এত বুদ্ধি রাখে সে, অথচ এতদিন এই সংসারের জাতাকলে তার বুদ্ধির দিকটাই প্রকাশ পায়নি। সেটা ভেবে আমার লজ্জা হচ্ছে। শুধু তা কেন বলছো বাবা? বৌমনির যে বুদ্ধি আছে তা তো এই সংসারকে দেখেই বোঝা যায়। বৌমনি যেভাবে এই সংসারকে এক সুতোয় বেঁধে রেখেছে, মাই তো চেয়েছিল রূপে লক্ষ্মী গুণে সরস্বতী বউ আসুক। আর আজকে যখন তার গুণ চারিদিকে ছড়িয়ে পড়ছে, তাহলে তো সবচেয়ে বেশি আনন্দ মায়েরই হওয়ার কথা। দিশা, একদম ঠিক বলেছিস। ও, এই প্রথম বুঝি এ বাড়ির কোনো বইয়ের মধ্যে তুমি গুণ খুঁজে পেলে? এর আগে কারুর গুণ তুমি দেখোনি? তা থাকবে না কেন বেয়ান? এই যে আমার নন্দু গোল্ড মেডেল। থাক বেয়ান, আমি ওর কাছ থেকে জানতে চাই, বড় বৌমার আগে এ বাড়িতে কি সত্যি কোনো গুণী বউ আসেনি? তুমি তুমি কি বলতে চাইছো? মনে পড়ে না
তোমার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে সে বিয়ের আগে সেতার বাজাতো? গুরুজি বলেছিল ঈশ্বর দত্ত হাত, তার কি হলো? মা সেতার বাজাতো? আমরা তো কেউ সেটা জানতাম না এতদিন। চুপ করে রইলে কেন? তোমার মা বাড়ির সবাই যখন বলেছিল বাজনা টাজনা সব বন্ধ করে দিতে হবে, তখন কেন ওদের হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছিলে? হ্যাঁ, কেন আমার এই গুণের কথা তোমার চোখে পড়েনি? আজ তোমার গর্ব হচ্ছে? বাবলু তো সবার সামনে বড় বৌমার হয়ে কথা বললো, তুমি সেদিনকে তোমার গুরুজনদের সামনে কেন কথা বলতে পারোনি? মনে আছে কি বলেছিলে? সবাই তালে তাল মিলিয়ে বলেছিলে বাড়ির বড় বউকে সবকিছু ত্যাগ করতে হবে, তার ইচ্ছা অনিচ্ছা বলে কোনো কিছু থাকবে না। সংসারের জন্য, সবার মঙ্গলের জন্য তাকে আত্মত্যাগ করতে হয়। মহান সাজার জন্য সেদিন আর কি কি বলেছো সব ভুলে গেছো। আর আজ উল্টো কথা বলছো সেই তুমি। এত দ্বিচারিতা তোমার মধ্যে। স্থান কাল পাত্র ভেদে যে মনের কোণে জমে থাকা কিছু ভুল ধারণা, বিশ্বাস, জড়ত্ব কাটে, সেটা আমি নিজেকে দিয়ে বুঝেছি প্রিয়া। তুমি ঠিক বলেছ, সেদিন আমি যা করেছিলাম তো আমার প্রতি সেটা ছিল অন্যায়। কিন্তু তখন আমি আজকের তুলনায় ইম্যাচিউর ছিলাম। তাই যদি দোষ দিতে চাও দাও, আমি মাথা পেতে নেব। বাবলু যেমন বড় বৌমার পাশে দাঁড়িয়েছে, সেদিন আমি তেমন দাঁড়াতে পারিনি। সেটা ছিল আমার দুর্বলতা। তাই সেদিন যখন বলনি, আজও কোনো কথা বলতে এসো না। বড় বৌমা বাড়ির বাইরে গিয়ে কোনো কাজ করবে না। এ তো র্যাগিং এর মতো ব্যাপার হয়ে গেল মা। যেহেতু তোমার ওপর অন্যায় করা হয়েছে, তার জন্য তোমার নেক্সট জেনারেশনকেও সাফার করতে হবে। মা একটা কথা বলি, মানছি বহু বছর ধরে একটা নিয়ম এ বাড়িতে চলে আসছে, কিন্তু তার মানে তো এটা নয় যে সেই নিয়ম কোনোদিন পাল্টাবে না। কই কই আমার শ্বশুর বাড়িতে তো এরকম কোনো নিয়ম কানুন নেই। হ্যাঁ রে দিশা, তোর শ্বশুর বাড়িতে কি এরকম কোনো নিয়ম আছে? কোন বাড়িতে কি নিয়ম আছে না আছে আমার সেটা জানার দরকার নেই। চিরটা কাল আমি যে নিয়ম মেনে এসেছি আমি সেটাই করব। আমি যদি বাড়ির বড় বউ হয়ে সমস্ত কিছু স্বার্থ ত্যাগ করতে পারি, তাহলে বড় বৌমাই বা পারবে না কেন? আর আমি তো এ বাড়ির বড় বউ নই, তাহলে শুধু শুধু আমি কেন? থাক, একটা কথা তোমরা সবাই শুনে রাখো, লক্ষ্মী পুজোর দিন বাড়ির লক্ষ্মীদের বেরোনো নিয়ে যদি কোনো অশান্তি হয়, তাহলে কিন্তু আমি তুল কালাম করব বলে দিচ্ছি। কারণ এ বাড়ির বউরা কোনোদিন বাইরে গিয়ে কাজ করেনি আর করবেও না।
মা, মা এইভাবে চলে যাবেন না মা। আমি অন্যায় করেছি আপনার কাছে, আমি স্বীকার করছি সব দোষ আমার। আমি জানি বড় বউয়ের দায়িত্ব কি, এই সংসার আমার থেকে কি কি আশা করে। আপনি তো আমাকে সব বলেছেন, আর সেটা তুমি মানোনি। বড়দের কথা না মানাটা অবাধ্যতা হয়, সেটা তুমি জানো। আর বারবার বলার পরও সে কাজটা করা মানে তাকে অপমান করা হয়, সেটাও তুমি জানো। আপনি যা যা বলছেন সব সত্যি মা। আমি জানি আমি আপনার ক্ষমা পাওয়ার যোগ্য নই, কিন্তু আমার জন্য নন্দা কেন শাস্তি পাবে? আজ বাদে কাল টাবলুর বউ এ বাড়িতে আসবে, তার কি দোষ মা? ওরা তো এবারের বড় বউ নয়। ওরা ইচ্ছে করলে কেন বাইরে কাজ করতে যেতে পারবে না মা? বলুন, ওরা ইচ্ছে করলে কেন বাইরে কাজ করতে যেতে পারবে না মা? বলুন। আর তুমি বা কি দোষ করেছো পুরি? এ বাড়ির বড় বউ হওয়াটা কি ক্রাইম নাকি, যে শাস্তি পেতে হবে তোমাকে? বাবলু, যা বুঝিস না তা নিয়ে তুই কথা বলবি না। মেজ বৌমা কোনোদিন কাজ করতে বাইরে বেরোয়নি, আর বেরোবেও না। আর টাবলুর বইয়ের কথা বলছো? ওর আমি এমন মেয়ের সঙ্গে বিয়ে দেবই না যার চাকরি করার জন্য চৌকাঠ পেরোতে হয়। আমি দেব। আমি দেব তেমন মেয়ের সঙ্গে টাবলুর বিয়ে। আজ এই লক্ষ্মী পুজোর দিন বাড়ির লক্ষ্মীদের সব নিয়ম ভেঙে দিলাম। মা, আপনি কি বলছেন? সব শুনে বলছেন তো? আমি কি কালা নাকি? হ্যাঁ, আমি কি কালা? তুমি যা বলেছো আমি সব শুনেছি এবং বুঝেওছি। বড়দা, একে বলে ওস্তাদের মা শেষ সাথে, এই না হলে আমাদের ঠাকুমা। আমি অনেক ভেবে দেখেছি, এই যে সব নিয়ম কানুন আছে না, বড়নাথ বউ এই করতে পারবে না, সেই করতে মানা, এতে সংসারের কোনো কল্যাণ হয় না। একটা মানুষকে দুঃখী রেখে তার শখ স্বাদ আহ্লাদ গলা টিপে মেরে ফেলে কারোর মঙ্গল হতে পারে না। বাড়ির সবাই শখ আহ্লাদ করবে, আর সে কি এমন চোরের দায়ে ধরা পড়েছে যে সে মুখ চুন করে ঘুরে বেড়াবে? আজ আপনি এই কথা বলছেন মা? চিরকাল নিয়ম আপনি মেনে এসেছেন, আমাকেও মানতে বাধ্য করেছেন, আর আজ সাধ্য। যা, আবার ঘেটে গেল। দিব্যি কথাটা গুটি গুটি বিয়ের দিকে এগোচ্ছিল। কি তুমি সাধ্য তুলে কথা বলছো? তুমি কি বলতে চাও? আমার সাধ্য নেই নিয়ম বদলাবার? দেখবে, বেশ, আজ থেকে আমি নিজে এই অচল আয়তনের পাঁচিল ভাঙলাম।
বড়নাথ বউ কাজ করবে, মেজনাথ বউ কাজ করবে। এ বাড়ির যার যা ইচ্ছা হয় সেই কাজ করবে। বাধ্য 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 বলছি, আপনি আমাকে নিয়ম মানতে বাধ্য করেছিলেন, সেতার বাজাতে দেননি। সেটাই তো বলছি, শুধু তুমি কেন, আমিও তো নিয়ম মানতে বাধ্য হয়েছি। আমার শখ, আহ্লাদ, ইচ্ছে সব কিছু বিসর্জন দিয়ে নিজেকে গুটিয়ে রাখতে। আমি ছোটবেলায় খুব ডান পিটে ছিলাম। গাছে চড়তাম, কাঁচা আম পেড়ে খেতাম, পাড়ায় দৌড়দৌড়ি করতাম, হুল্লোড় করতাম, দাদাদের সঙ্গে ঘুড়ি ঘোড়ানোর বাজিতে জিততাম, ক্যারাম খেলতাম, ডাংগুলি খেলতাম, গুলিও খেলেছি অনেক। তারপর সেই ইচ্ছেগুলো এ বাড়িতে এসে কিভাবে বন্ধ হয়ে গেল জানো? আমার শাশুড়ি মা একদিন আমাকে ঘুড়ি ওড়াতে দেখে সারা দিন খেতে দিলেন না। ঠাকুরের কাছে ডেকে নিয়ে গিয়ে প্রতিজ্ঞা করালেন, বাড়ির বড় বউয়ের যেমনটি হওয়া উচিত ঠিক যেন তেমনটি হয়। জোরে হাঁটবো না, গাছ কোমর করে শাড়ি পরবো না, জোরে কথা বলবো না, ডাংগুলি খেলবো না, গুলি খেলবো না। আমার সুখ, দুঃখ, হাসি, কান্না, ভালো লাগা, মন্দ লাগা সব কিছু উনি সিন্ধুকে ঢুকিয়ে তালা দিয়ে দিলে। তারপর 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 সেসব কথা আর কখনো মনেও ভাবিনি। বড় বৌমা, তোমাকেও আমি কিছু করতে দিইনি, সেতার বাজাতে দিইনি। বাড়ির বড় বউ সংসার ভুলে সেতার বাজাবে? সে হয় না। কিন্তু আজ আমার চোখ খুলে দিয়েছে একজনা। সে ওই বড়নাথ বউয়ের মা। বয়সে কত ছোট, অথচ কত বড় কথা খুব সহজে বুঝিয়ে দিল আমাকে। আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সে যে নিয়মের বাঁধনে যদি বাঁধি তাহলে সেই বিয়ে আর বিয়ে থাকে না, বলি হয়ে যায়। ওরে বাস, দেখ নন্দু, দেখ তলে তলে উনি মেয়ের জন্য লেগে পড়েছেন। ইস, চোখের মতো যদি কানটাও খুলে দিতে পারতো বর্দি ভাই, তাহলে কি মজা হতো, তাই না? এই আমি বলে দিলাম, বাড়ির বড় বউ বলে বড়নাথ বউকে আর কোনো ত্যাগ স্বীকার করতে হবে না।
ও যদি বুদ্ধি দিয়ে গোয়েন্দাগিরি করতে চায় তা করবে। ওর একটা গুণ যদি সংসারের বাইরের কোনো ভালো কাজে লাগে তা মন্দ কি? আর অন্যায় বা কোথায়? জিও ঠাম্মা, ইউ গ্রেট, ফাটাফাটি, লাভ ইউ। পুলিশের ফুর্তি দেখো, দেখাই। দেখলে গা জ্বলে যায় ব্যাস, শুরু হয়ে একেবারে। গেছে। আর আমি কি করব মা? আজ আপনার মনে হচ্ছে বাড়ির বউদের যা শখ তারা সেটা করতে পারে, তাহলে আমার জীবনটা তো শেষ হয়ে গেল মা।